মধুগত চিত্ত ভোগ জানি শীঘ্রই মৃত্যু সংসার হইতে পারবে। মধুগত চিত্তকারে বলে ভগবান বলছেন, হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, অন্য ভগবান নয়। রাম ভগবান, নারায়ণ ভগবান, নরসিংহ ভগবান, বামন ভগবান, সবিত ভগবান। ভগবান সবচেয়ে বড় ভগবানকে কৃষ্ণ। কিরকম বাংলায় কৃষ্ণ সবচেয়ে বড় ভগবান? ভাগবত বলিয়েছি। ভাগবত বলতে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থু ভগবান স্বয়ং। ভাগবতে এর অর্থ কি? এতে চাংস, এতে চাংস মানে কি? নরসিংহ বামন অংশ, কেউ কলা অংশ, কলা কলা অঞ্জলি, সূর্যকলা, সূর্যকলা এক অংশ, কেউ 4 ভাগ এক অংশ, অংশ আর অংশী। অংশী কারে বলে? অংশী হইল কি? যে সমস্ত অংশ আসিয়াছেন, কত হইতে আসলেন? কৃষ্ণ হইতে আসছেন। সেই জন্য কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম। সবাকার মানে যত ভগবান, সবাকার জন্ম অর্থ কি? নরসিংহ বামন রাম নারায়ণ যত ভগবান, সব ভগবান কৃষ্ণ হইতে হইয়াছেন। কৃষ্ণ হইতে হইয়াছেন সবাকার জন্ম। কৃষ্ণ সেবা না করিলে কত থাকে ধর্ম। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ হইতে হইয়াছেন যত অবতার গুণ। বামন বামন নরসিংহ কুর্ম অবতার, এত অংশ, কেউ কলা অংশ। আমরাও ভগবানের অংশ। কিরকম কত অংশ? তারা কলা অংশ, 4 ভাগের 1 অংশ। আর জীব, জীব কিরকম? অগ্নি আগুন জ্বলে না, আগুন যে নালা ধারা তো তোমার কত আগুন বোঝায়। এটার নাম কি জানো? স্ফুলিঙ্গ। এই যে আগুনের কণা কণা কণা, হাজার লাখ কোটি কণা 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 বাইর হয় না, বাইর হয়। কিন্তু এগুলি কোনো আগুনে ধরতে পারে না, কোথাও ধরে না, কোন কারো ঘর পুড়ায় না, মানুষকেও পুড়ায় না। কেন? এরা উঠে বাইর হয়, বাইর হয়ে যায়, লীন হয়ে যায়, মিশে যায়, লীন হয়ে যায়। সেই জন্য এই স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গগুলি যেমন আগুন হতে বাইর হয়, সেই রকম আমরাও জীব, এর ভিতরে যে ভগবান, এ স্ফুলিঙ্গ।
অংশ এই কলা অংশ নয়, কলা অংশ, চতুর অংশ, বুঝলেন কি? যত অবতারগণ হইলেন ভগবানের অংশ। চাংশ কলাপ অংশ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান হইতে যত অবতারে হইয়াছে জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা থাকে ধর্ম। এতে চাংশ কলাপ অংশ হইল যত অবতার আছেন সমস্ত অবতারগণ কৃষ্ণের অংশ, কেউ কলা অংশ, কেউ পংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম। কৃষ্ণ সেবা না করিলে কোথা থাকে ধর্ম, তাদের জন্য হইয়াছে। মানুষের যে ভিতরে যে ভগবান, এ মানুষের অংশ নয়। আমাদের যে পরমাত্মা কত বড়, আগুনের মধ্যে আগুন আছে না, ধরা দেবো না, তখন হাজার কণা বাইর হয় না, আগুনের কণা 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 বাইর হয় হাজার হাজার। এই কণার মতো যে ভগবানের অংশ আমাদের জীবের ভিতরে, জীবের ভিতরে যে ভগবান, এ স্ফুলিঙ্গ। আগুনের কণাকে বলে স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ আমাদের মানুষের ভিতরে ভগবান। এই স্ফুলিঙ্গ আগুনের কণা কোনো ঘরে ধরে না, মানুষকে ফুরায় না, কোনো কাপড়কে ধরে ফুরায় না, কিছু করতে পারে না। এর বাইরে মাত্র এই যেটি মিলাই যায়, মিলিয়ে যায়। এইরকম আমাদের ভিতরে স্ফুলিঙ্গ ভগবান পরমাত্মা আছেন। স্ফুলিঙ্গ সে ভগবানের অংশ নয়, কলা অংশ পুংস, এরা যে অবতার। আমি অবতার হইতে পারবো না। আমার যে অংশ যে ভগবান, স্ফুলিঙ্গ যেমন যাইতে যাইতে মিটি যায়, নাই হয়ে যায়, আমাদেরও অংশ কদিন আছে পরে নাই, প্রথম মৃত্যু হয়ে যাবে। স্ফুলিঙ্গ পরমাত্মা, স্ফুলিঙ্গ বরাবর, স্ফুলিঙ্গ বরাবর পরমাত্মা ভিতরে আছে। তাই আমরা জীবাত্মা আছে, জীবাত্মা একটা, পরমাত্মা একটা। জীবে কি করে, এই যে সুখ ভোগ করে, দুঃখ ভোগ করে, সুখ দুঃখ ভোগ করে জীবে। আর পরমাত্মা এ ভগবানের স্ফুলিঙ্গ বরাবর, এ সাক্ষী বরাবর ভিতরে আছে। সে কিন্তু সে সুখ দুঃখ ভোগ করে না, সাক্ষী আছে মাত্র। তাকে যতদিন আছে কতদিন জীবাত্মা আছে, কত জীবাত্মায় সুখ ভোগ করে। সে যখন বাইরিয়া যাবে তখন জীবাত্মা বাইরিয়া যাবে। পরমাত্মা যখন চলে যাবে জীবাত্মা তাকে পারবে না, সুখ চলে যাবে। বুঝা গেল না কিছু? বুঝা গেল না? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বামন নর সিংহ আদি যত অবতারগণ ভগবানের অংশ, কেউ কলা পুংস,
যত অবতারগণ আছেন, অবতার যারা, তারা তাদের আলাদা স্থান আছে, লোক আছে, লোক পূজনে, দেবলোক, পৃথিবীর লোক, ঋষির লোক, নরসিংহ আর এক লোক আছে, ব্রাহ্মণের দেবতাদের তাদের বাড়ি আছে আর কি, তাদের বাড়িঘর আছে, আমাদের নিজের বাড়িঘর নাই, তাদের বাড়িঘর আছে। নরসিংহ মরবে না, এ মরে না, ভগবান যারা অবতার যারা এরা মরে না, তারা নিয়ে মরি যায়। কেন? যুগের ভিতরে যে পরমাত্মা, এ পরমাত্মা স্ফুলিঙ্গ বরাবর, স্ফুলিঙ্গ কত কি পরিমাণে একটা সুর আছে না, সুরের অগ্রভাগকে যদি 100 ভাগ করো, 100 ভাগ, তার 1 ভাগকে আবার 100 ভাগ করো, ওরা যাবে কি যদি করতে পারো, যে যে অংশ যে পরিমাণ হবে এই পরমাত্মাটা এই পরিমাণ। আমাদের ভিতরে যে জীবের ভিতরে পরমাত্মা কি পরিমাণে আছে, বড় আত্মা, বড় কিছু নয়, ফুটবলের মতো নয়, কি রকম যথেষ্ট না, একটা চুলের আটাকে 100 ভাগ করলে, 1 ভাগকে আবার 100 ভাগ করলে যে পরিমাণ হবে, এই পরিমাণে পরমাত্মা আছে আমাদের ভিতরে। এই পরমাত্মা সাক্ষী স্বরূপ দেখতেছে, তুমি কি করো, তুমি যদি আমার মতো শান্ত হইয়া থাকো, আমার সঙ্গে তুমি চলে যাবে ভগবানের সঙ্গে, আমি চলে যাবো, পরমাত্মাও চলে যাবে ভগবানের কাছে, পরমাত্মা ভগবানের কাছে যাবে। জীবাত্মাকে বলে তুমি আমার মতো হো, চঞ্চল হইস না, স্থির হইয়া বদল কর, মানে না, মানে না, না মানিয়া চঞ্চল, অস্থির, স্থির নয়, সে ভালো খাইব, ভালো করবো, তো এ চাই, সে চাই, এ চাই, সংসার করবো, এখান থেকে করবো, এই চাই চাই, এগুলি সব জীবাত্মা। চঞ্চল মন, চঞ্চল হইলে কি হবে, তুমি এগুলি বুক না পড়েবা, পাপ আর যত কর্ম করবে এর মধ্যে একটা পাপ থাকবে, একটা পুণ্য থাকবে। ওই পাপ তুমি যত কর্ম করবে, ওরে জীবাত্মা, যত কর্মের মধ্যে হয়তো পাপ থাকবে, না হয় পুণ্য থাকবে। পুণ্য হইলেও মুখ না পড়বো, পুণ্য হইলেও মুখতেও লাগবো, পুণ্য পাপ আর পুণ্য পাপ হইলে তো পাপ হইলেও মুখতে লাগবো, পাপ পুণ্য হইলে কর্মফল, পাপ আর পুণ্য কর্মফল। কর্মফল কি তুমি সংসারে যা করবায়, বসিয়ে থাকা একটা কর্ম, হাতে পায়ে কর্ম, চটকে কর্ম, কানে কর্ম, বুকে কর্ম, কর্ম ছাড়া কিছু নাই। এই যে বসে আছি আমরা, একটা কর্ম, কি সৎকর্ম না অসৎ কর্ম, এটা সৎ কর্ম। আর
মদের করে বসে থাকলে যে অসৎ কর্ম, সৎকর্মের ফল মুক্তি লাগে, অসৎ কর্মের ফল মুক্তি লাগে। সৎ ফলের কর্মের ফল সুখ, আর অসৎ কর্মের ফল দুঃখ। সুখ আর দুঃখ, আর 3 নম্বর কিছু নাই। এই মুক্তি লাগে। পরমাত্মা বলে, এই দুষ্ট, তুই চঞ্চল হইস না, স্থির হইয়া থাক, আমার মতো স্থির হইয়া থাক। আমি যখন যাব আমার সঙ্গে চল, আমার সঙ্গে আমি যাবো ভগবানের কাছে, তুই না আমার সঙ্গে চল ভগবানের কাছে। যার কথা যে জীবতা মানি যায়, পরমাত্মার মতো শান্ত হয়ে যায়, পাপও করে না, পুণ্যও করবে না, পাপও করে না, পুণ্যও করবে না, করে না। সে কি করে? শান্ত হইয়া থাকে। পরমাত্মা যখন বাইর হইয়া যায়, জীবতাও তার সঙ্গে হইয়া বাইর করে যায়। এ হইল আত্মার কর্ম। আত্মা, জীবাত্মা এবং পরমাত্মা।